সংস্কৃতি দপ্তরের মাধ্যমে এই যে আমাদের 1947 সালের 15ই আগস্ট যে আমাদের বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা, কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এবং কিভাবে আমরা আমাদের সেই স্বাধীনতাকে ধরে রাখার সময়ে সেই বীর বিপ্লবী মনীষীদের কথা স্মরণ করব, সেই জন্য আজকে এখানে একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে আমাদের আরামবাগ হাই স্কুলে। আমাদের তথ্য আধিকারিক সাহেবকে আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে 3 দিন ধরে আমাদের এই কর্মশালাটা হবে। এই 3 দিন কর্মশালায় আমরা একটা ক্লাসকে ছাত্রদের এনে তাদেরকে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করব ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ কারারই লৌহ কপাট, ভেঙে ফেল পর্দে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। তো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সাম্রাজ্যলোভী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ যখন আমাদের ভারতবর্ষের মানুষদের স্বাধীনতাকে হরণ করেছিলেন, তখন আমাদের সমাজের সকল স্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ, অসহায় মেহনতি মানুষ, ধনী দরিদ্র সবাই এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ওইখানে আরেকজন মনীষীকে দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন যে আমাদের এই ভারতবর্ষের এই যে স্বাধীনতা, এটা আমাদের বহু প্রতীক্ষিত। তো সুতরাং আমরা এই যে ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি বিভিন্ন মনীষীদের এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের মধ্য দিয়ে, বিভিন্নভাবে এখানে ডিসপ্লে করা আছে। বিভিন্ন আমাদের যে সমস্ত স্বদেশপ্রেমীরা তাদের লুকিয়ে রক্ত যারা নিঃশেষে দান করেছিলেন, তাদের সম্পর্কে অ্যাওয়ারনেস করার জন্যই আজকে এই প্রদর্শনী। রবীন্দ্রনাথ বলেছিলেন, এলোরা লোহার হাতখড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল তোমার আপন নির্লজ্জ মানুষতা। তোমার ভাষাহীন কন্দনে বাষ্পাকুল অরণ্য পথে বঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমাদের সেই অপমানিত ইতিহাসে। সেই পরাধীন ভারতবর্ষের মানুষ এই 1947 সালের স্বাধীনতা লাভের জন্য প্রতীক্ষা করেছিলেন। তোমরা আমার সঙ্গে এসো, আস্তে আস্তে দেখতে পাবে এই যে এখানে তোমরা যে সমস্ত বিজ্ঞানীদের কথা হয়তো শোনোনি, যে সমস্ত স্বদেশপ্রেমীদের কথা শোনোনি, যারা মুখে রক্তে দিয়েছিলেন। স্ত্রী মহিলা বন্দী নিবাস, রক্তের অক্ষরে শীর্ষক বইতে কমলা দাশগুপ্ত স্ত্রী মহিলা বন্দী নিবাসের শিক্ষানা করেছেন। তাহলে এই যে স্বাধীনতা সংগ্রামীরা, এই দেখো একদম দারুণভাবে ডিসপ্লে করা আছে। তোমরা একটা ক্লাসের একজন স্টুডেন্ট আসবে, এসে আমাদের ইতিহাস বিভাগের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তোমাদেরকে বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবেন যে কিভাবে সেলুলার জেল, তোমরা নাম শুনে থাকবে ইতিহাসে পড়েছো সেলুলার জেল, এই সেলুলার জেলে কিভাবে আমাদের ভারতবর্ষের মানুষদের কয়েদি হিসাবে রেখে দেওয়া হতো এবং তাদের যে নিষ্পৃষিত জীবন আলেখ্য সমস্ত কিন্তু এই প্রদর্শনীর মাধ্যমে তোলা হয়েছে। তোমরা এসো, আস্তে আস্তে দেখো। এরকম সেলুলার জেল থেকে মুক্তির পর শহীদ হয়েছেন যারা, সুশীল দাসগুপ্ত, লালমোহন সেন, বিজন সেন, ইন্দু দাস, এই সমস্ত স্বদেশপ্রেমীদের কথা হয়তো তোমরা অনেকেই নাম করবে। আমরা আরামবাগ তথ্য আধিকারিক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, মহকুমা তথ্য আধিকারিক সাহেব, যিনি আমাদেরকে এইভাবে আমাদের ছেলেদের এই ইতিহাস মনস্ক এবং আমাদের যে বীর বিপ্লবীদের কথা জানানোর জন্য। এদিকে আসো, আস্তে আস্তে দেখো কিভাবে বন্দি করে রেখেছিল শৃঙ্খলিত বন্দি। কাজী নজরুল বলেন, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল পর্দে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। দেখে নাও। তারা জীবনের প্রাণী দিয়ে সংগ্রাম ইতিহাস, তারা জীবনের প্রাণী দিয়ে সংগ্রাম ইতিহাস। তোমরা অন্য সময় এসে দেখবে কিভাবে কারা লোককে কিভাবে করা হয়েছিল, দীপাঞ্চলে বাসি তখন তোমরা এসে ঠিক আছে।